আজকে দেখুন একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে এটা পুরনো অনেক দিনের, এটা মা ঠাকুমারা করতেন দেখেছি। তরমুজের যে সবুজ যে অংশটা, সেই অংশের যে সাদা অংশটা যে থাকে, সেই অংশটা আমি নিয়ে নিয়েছি। দেখুন কাটা কুচো করা আছে। একটা আলু আমি কুচো করে নিয়েছি। এটা একটা ডালনা করব আমি। কাঁচা ছোলা আছে এখানে 50 গ্রামের মতো। এখানে ফোড়ন দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা আছে, মৌরি আছে হাফ চামচ, সাদা জিরে আছে, এখানে আছে তেজপাতা আছে, একটু এখানে পরিমাণ মতো নুন আছে। এখানে আমি শুধু দারচিনি ফোড়ন দেবো, আর এখানে চিনি দেবো পরিমাণ মতো। এখানে আছে জিরে হাফ চামচ আছে, লঙ্কা গুঁড়ো হাফ চামচ আছে, হলুদ গুঁড়ো হাফ চামচ আছে, আর একটু আদা বাটা দেবো। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, আমি ফোড়নগুলো দিচ্ছি। বন্ধুরা প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম 4টে, একটাকে 4 টুকরো করে। দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে যে মৌরি আর সাদা জিরেটা আছে এটা দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি। একটু হিং দিয়ে দিচ্ছি। একটু হিং দিয়েছি। আচ্ছা, এখানে তরমুজ আর আলুটা দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা হয়ে গেছে যথারীতি। আমার সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা। এটা তরমুজের এটা শ্বাসটা এটা দিয়ে আমি আলুটা দিয়ে নাড়ছি। এবারে আমি দিচ্ছি নুন, দিচ্ছি পরিমাণ মতন। 1 চামচ নুন দিয়েছি। আদা বাটা দিচ্ছি 1 চামচ। দেখুন বন্ধুরা। আচ্ছা, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা ঢেলে দিচ্ছি। আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিয়েছি। আমি দেখুন চিনি দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ। আচ্ছা, আমি এবার কষছি সবজিটা। বন্ধু আচ্ছা, একটু নেড়ে নিয়ে আমি জল ঢেলে দেবো একটুখানি। বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা আপনারা ট্রাই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর রান্নাটা ভালো যদি লাগে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা। আমি এবার জল দিচ্ছি। এটা অনেক পুরনো রান্না, মা ঠাকুমাদের রান্না। আমি রান্নাটা তুলে ধরলাম। দেখুন বন্ধুরা কেমন লাগে। এখন তো তরমুজের সিজন, এই জিনিসটা তো পাবেন অংশটা। এটা দিয়ে একবার করে দেখবেন বন্ধুরা। জল ঢেলে দিয়েছি, আমি এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা হোক। বন্ধুরা দেখুন তরমুজের ডালনাটা হয়ে গেছে। এবার আমি নাবাচ্ছি। আচ্ছা, আমি এর মধ্যে ঘি দেবো। যেহেতু দারচিনি দিয়েছি বলে ওই জন্য, আর এখানে গরম মশলা দেবো না। ঘির কোয়ান্টিটিটা দেখুন আমার 2 চামচের বেশি আছে। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা থাকার জন্যে।